ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। রাইসির হঠাৎ মৃত্যুতে বিশ্ব ইরানের শোকে সামিল হলেও জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে। কে হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ অথবা সর্বোচ্চ নেতা? এ প্রশ্ন ঘুরছে বিশেষজ্ঞ মহলে। খামেনির পর এ সর্বোচ্চ পদে রাইসিই যাবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছিল, কিন্তু তার হঠাৎ মৃত্যুতে পাল্টে দিয়েছে এই অঙ্কের সমীকরণ। বিশেষজ্ঞরা ধারণা করছেন বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিই হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা। অনেক বিশ্লেষক বলেছেন 85 বছর বয়সী সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য মোজতবাকে প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই মোজতবা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। রাইসের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জল্পনাও আরও বেড়েছে। অনেকেই বলছেন রাইসির মৃত্যুতে সহজেই উঠেছে মোজতবার পথ। 55 বছর বয়সী মোজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি অল্প বয়সে IRGC-তে যোগদান করেন এবং 1980-র দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর তিনি বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় শিয়াবৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন। এই প্রেক্ষাপটে ইরানের রাজনৈতিক অভিজাতদের কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে। আগামী জুনের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন এবং খামেনির উত্তরসূরি বাছাইয়ের প্রতিক্রিয়া সামনে রেখে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলের পুনর্বিন্যাসে মোজতবা খামেনি কেন্দ্রীয় ভূমিকা রাখবেন বলে ধারণা করছেন অনেকেই। এই রাজনৈতিক প্রতিক্রিয়ায় ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। বিশেষ করে আঞ্চলিক ভূরাজনীতিতে ইরানের ব্যাপক অংশগ্রহণ এবং সংঘাতে জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এই পুনর্বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ।